তোমার মা এখন রান্নাঘরে কাজ করতেছে, যে তার রান্নাঘরটা একটু দেখে আসো তো। তোমার বাপের রুমটাতে যাও, তার কাপড়গুলো দেখো, তার ফোনটা দেখো, তার জুতাটা দেখো, এবার তোমার দিকে তাকাও। কি করতেছো তুমি লাইফের সাথে বলো দেখি, একটু ভাবো না। আমিও তো আসলে চিন্তা করতেছি, আমিও চিন্তিত, আমি অ্যাকচুয়ালি তোমাকে অনেক বেশি চিন্তিত। এট দিস পয়েন্ট ভয় পাচ্ছি। বাংলাদেশ কিন্তু খুবই কম্পিটিটিভ একটা জায়গা। মাত্র 2% 5% মানুষজন চান্স পায়, মাত্র 10% মানুষজন পাস করে জিপিএ 5 পায়, ভালো করে লাইফ। তুমি কি সেই পার্সেন্টেজে পড়বা? তুমি যেভাবে চলতেছো সেভাবে কি পার হবা? এবার আসে আরেকটা বড় কোশ্চেন, যে অনলাইনকে তুমি তোমার পড়াশোনা, তোমার কামব্যাকের উৎস হিসেবে ধরছো, সে অনলাইনে কি তোমার এডিকশনের মূল কারণ নাকি? কালকে কয়টা লাইভ করছো? কতক্ষণ ফোন চালাইছো বলো দেখি? লাইভ করতে যাই কি ফোকাসটা নষ্ট হয়ে গেছিল? খেলা হয় যে ভাইয়ার একটা পিডিএফ দেখতে গেছিলাম, হঠাৎ করে ইউটিউবে ঢুকে গেলাম, তো 4 ঘন্টা পরে বের হয়েছি। খেলা হয় কয়টা অনলাইন ক্লাস জমা রাখছো বলো দেখি? প্রথম 2-4টা ক্লাস করছো, তারপর তো সবগুলো বাকি, রাইট? কি মনে হয় এমনি চললে হবে? কয়দিন ধরে কোচিং জানো বলো? নাকি কোচিং প্রতিদিন যাচ্ছ কিন্তু বাড়িতে আসে পড়া না জেনে ঘুমায় যাও? সত্য কথা বলো তো, যে 1 মাস আগে যা পড়ছিল একটাও খেলা আছে? আরেকটা কোশ্চেন করি, তুমি যেমন চলতেছো তোমার সিলেবাস শেষ হবে? হবে না, এটা তুমিও জানো, আমার চেয়ে অনেক ভালো মতো তুমি জানো। তুমি খুব বাজে রকম ভাবে ভাসে গেছো, তোমার ফাক্ট এন্ড ইউ নো দ্যাট। সবচেয়ে মজার কথা, তুমি এটা নিয়ে কখনো চিন্তাই করো না। চিন্তা করতে হলে তোমার ভয় লাগে, সেই ভয় দূর করার জন্য কি করো তুমি জানো? আবার ফোনটা চালাও। লাগছে না খাপ খাপ?